তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা কিন্তু আমি সকাল থেকেই শুরু করেছি আর সবাইকে জানাচ্ছি শুভ মহালয়া। তো মহালয়ার দিন আমাদের এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘুম থেকে আমি ওঠার পরে তখন কিন্তু 7টার আগেই প্রায় উঠেছি আমি। তখন থেকে দেখছি কিন্তু প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হয়েছে। তো তারপরে আমি একটুখানি ছাদে গিয়েও তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এখানে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছিলো জানো তো। তো এতটা পরিমাণের বৃষ্টি হচ্ছিলো সেটা বলার বাইরে, যে কোনোবার মহালয়ায় ঠিক এরকম বৃষ্টি হয় না কেন জানি না, এবার এত বৃষ্টি হচ্ছে। আমার তো মনে হচ্ছে যে এবার পুজোতেও হয়তো প্রচুর পরিমাণের বৃষ্টি হবে। সেটাই ভাবছি যে সবাই মানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল ঠাকুর হয়েছে, সবাই দেখবে কী করে যদি এতটা পরিমাণের বৃষ্টি হয়। তোমরাই বলো, সেটাই আর কি বলছিলাম তখন, যে এতটা পরিমাণের বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণের বিদ্যুৎও চমকাচ্ছে। তারপর কোনো ভিডিও আর কি করিনি, তারপর চান ধান করে চলে এসেছি একেবারে। তো সকাল আমি আর কি রান্না করেছিলাম ঘুগনি, তো সেটা তোমাদেরকে দেখাইনি। তো মারা বাজারে গিয়েছিলো তাই একটু রান্না আর কি আমিই করেছিলাম। তো তোমরা কে কে বলো তো মহালয়ায় পিকনিক করেছো, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কোনোবারই সেরকম মহালয়ায় পিকনিক করি না, কিন্তু আমাদের এখানে সবাই প্রায় করে। তো কাদের সাথেই করবো বলো, একা একা পিকনিক হয়, সব ছেলেপেলেরা করে। তো এই জন্য কারোর মানে কোনোবারই পিকনিক করি না। তো আমার অনেক বান্ধবীরা কিন্তু করে, তো বলে অনেকবারই, কিন্তু আমার ঠিক যাওয়া হয় না তখন। আর তোমরা মহালয়া কে কোথায় যাও বা কী করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপরে আর কি চলে গিয়েছিলাম। তো যেটা আমার কাজ, তারপর এটা হচ্ছে অনেক দিন আগেকার একটা ভিডিও ক্লিপ ছিল আর কি। তো ভাবলাম এটার সাথেই জয়েন্ট করে দিই, তাই জন্য। তো সকাল জানোই যে আমি পড়াতে আর কি যাই। তো এটা আর কি আমাদের বাড়ির ওখানটাতেই আর কি। তো বাড়িতে এসে আর কি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর দেখছি আমার মুখটা তখন কিছু একটা হয়েছিল, এই জন্য মুখটা আর কি অমন করে রেখেছিলাম। মাঝখানে একটু হেসেও আর কি দিয়েছি আমি। তো তোমরা কে কে বলো তো এরকম করো, যে রাগ থাকলে কোনো কিছু দেখলে বা শুনলে তোমরা এরকম করো? আমি তো এরকম করি, সেটা আমার সাথেই হয়। আর যাই না, তো এরকম করে আর কি তাকিয়েছিলাম, তোমরা অন্য কিছু ভেবো না। তো তোমরা কে কী করেছো মহালয়া, কে কী কোথা থেকে পিকনিক করছো? আর আমাদের চ্যানেলে যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, জলদি। তো তোমরা যে আমাকে ভালোবাসো বা অনেক অনেক স্নেহ করো, তারা কিন্তু আমার পাশে থেকো সব সময়। যেভাবে তোমরা থাকো সেভাবেই কিন্তু থেকো। প্রতিদিনই ভাবি জানো তো, যে সকাল বাড়ির থেকেই ব্লগটা শুরু করব, কিন্তু আমার তো শুরু করাই হয় না। প্রতিদিনই আর কি যে বাড়িতে আর কি টিউশন পড়াতে যাই সেখান থেকেই শুরু করি। দেখো, তারপর বাচ্চাটাকে পড়াশোনা তো রোজ তো আর সব স্টুডেন্টকে তো দেখানোটা ঠিক না, বা সবাই হয়তো পছন্দও করবে না। তো এর জন্য আর কি ওদেরকে দেখাই না। তো কী করবো বসে। আর ওকে জানো তো, যদি লিখতে দিই, ওর একটা বই পড়তেই 1 ঘন্টা লাগে। হয়তো তোমরা অনেকেই ভাববে যে আমি টিউশন পড়াতে গিয়ে কেন ব্লগ ভিডিও করি বা তোমাদের এখানে কেন সেটা শেয়ার করি। আসলে যে মেয়েটাকে পড়াই না, ও আর কি একটু স্লো টাইপের। ও একটা বই পড়াতেই জানো তো ওর 1 ঘন্টা প্রায় লেগে যায়। তখন কি করবো বলো তো তোমরাই। এর জন্য তখন আর কি একটু ভিডিও আর কি নিয়ে নিই। তারপরে হচ্ছে এটা হচ্ছে ওদের এখানে একটু আয়না ছিল, এর জন্য একটু ভিডিও আর কি করে নিয়েছিলাম। আর আমি চুল স্ট্রেট করে না ভাবছি, যখন মানে আগে চুলটাই ঠিক ছিল নাকি এখনই আমাকে বেশি ভালো লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট। তো তারপর কিন্তু চলে গেছিলাম আমি ছোট্ট একটা বেবির কাছে। ওকে কিন্তু আমি খুব ভালোবাসি, আর ওর হাত পা ধরে টানাটানি করছিলাম, ও কিন্তু ঘুমাচ্ছিল। তো আজকের মতো ভিডিওটা একটুখানি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।